জলিল ভাই জাসদের সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি, এত বছর পর জলিল ভাইয়ের স্মরণ সভা হবে কেন? এই দায়িত্ব ছিল দলের। দল তো কোন দায়িত্ব নেয় না জলিল ভাই, দল তো আমার দায়িত্ব নেয় না। আমি কম, আমার তো দায়িত্ব নেয় না, আমার তো দায়িত্ব নেয় না। প্রিয় বন্ধুরা, এরা আমাদের দুর্ভাগ্য, জাতির দুর্ভাগ্য, দেশের দুর্ভাগ্য। আমরা যারা জাসদ করেছি, আমি আনারসর বন্ধুকে বলছিলাম একদিন যে আমার গাড়ি গালাজ করতেছিল জাসদের আনারসর বন্ধুকে একদিন বলছিলাম যে আপনি তোফাজ্জল হোসেন মানিক মিয়ার বলা, আপনি এরশাদের সামরিক সরকারের একজন মন্ত্রী, আমাদের এমপি হইতে লাগবে 35 কোটি, আর আমি সরকার শহীদ গণভারী নেতা ছিলাম, জাসদ করেছি, আমার এমপি হইতে লাগছে 72,000 টাকা। আমরা জনগণের মধ্যে ছিলাম, জনগণের প্রত্যেকটা ঘরের আমি সন্তান হয়ে গেছিলাম। প্রত্যেক ঘরের মা আমার জন্য ঘুমার সময় দুটো ভাত রেখে দিত, যদি রশিদ এসে বলে। এইগুলো জাসদের থেকে আমরা পাও না। যার পরবর্তীকালে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছি, খোদার কসম 1 টাকা খরচ করতে হয় না, 1 টাকা খরচ করা লাগে না। আমি আওয়ামী লীগের বিরুদ্ধে পটুয়াখালী সদর আসন থেকে আমি 2 বার এমপি হয়েছি, আমার টোটাল খরচ হয়েছে 75 টাকা। আমার যে জামানত টাকাটা আমার নামে কে জমা দিয়েছে আমি সে খুঁজে পাইনি, 3-4 বছর পর খুঁজে পেয়েছি, ওনাকে দিয়েছি। এটা হলো এই জাসদ থেকে আমাদের প্রাপ্তি। জাসদ করে আমরা মানুষ ছিলাম, আমরা জাসদ করে পারফেক্ট মানুষ হয়েছি। এরশাদের ক্ষমতার ভোগ করছি, 10 বছর আমি ক্ষমতায় ছিলাম। প্রিয় বন্ধুরা, 460 জন উপজেলা চেয়ারম্যান, কেস খাই নাই একজন আমি সরকার। জেলা চেয়ারম্যান ছিল 61 জন, কেস খাই নাই একজন আমি সরকার। আমি এমপি ছিলাম 2 বার, আমি কেস খাই। কারণ কি? একটা কারণ, জাসদ দল আমাকে শিক্ষা দিয়েছে, আমাকে মানুষের মতো মানুষ থাকার মতো শিক্ষা দিয়েছে, অপরাধ করতে না শেখাইছে। বন্ধুরা, আজকে জলিল ভাই এই যে আজকে জলিল ভাই খেতাবের দাবি করে, আমি মুক্তিযোদ্ধা হিসেবে যত বক্তৃতা আমি দিয়েছি যেখানে, আমি সেখানেই দাবি করেছি আমার চেষ্টা কামনা জলিল ভাই একটা খেতাব দেওয়া হোক। আমি গত 15 বছর ক্ষমতায় ছিল, আমি বিজয় দিবসের এবং স্বাধীনতা দিবসে আমি বক্তব্য রাখতাম। মুক্তিযোদ্ধা হিসেবে, সাবেক এমপি হিসাবে আমি প্রত্যেকটা মিটিংয়ে বলছি জলিল ভাইয়ের জন্য একটা খেতাব দেওয়া হবে। জলিল ভাইয়ের কোনো আত্মীয়-স্বজন খুঁজে পাইনি আমরা। একদিন বাইরে এক ডাক্তারের সঙ্গে পরিচয় হয়ে গেল, সে জলিল ভাইয়ের আত্মীয়, আমার দক্ষিণ অঞ্চলে সে তার কলাপাড়াতে। আমি তার মধ্যে শুনলাম জলিল ভাইয়ের 2টা মেয়ে আছে, তাদেরকে আমি নিবেদন করব, মা গো, আমার ছেলে মরে গেছে 29 বছর বয়সে, রাতুল বিন রশিদ, আমার মরার পর কিন্তু আমার স্মরণ সভা করার কেউ নেই, দল ছাড়া আমার আর স্মরণ সভা করার কেউ নেই। জলিল ভাই স্মরণ সভা করার জন্য আজকে যদি দল দায়িত্ব না নেয়, আপনিও তো একদিন জলিল ভাই হয়ে যাবেন, আপনি তো একদিন মরে যাবেন, আপনার তো স্মরণ সভা হবে না। আমি আমার এই মায়েদের কাছে নিবেদন করব, বাবা, নিজের বাড়িতে গিয়া, এলাকায় গিয়া একটা স্মরণ সভা করো, আমাদেরকে দেওয়া হতো। ওই 9 নম্বর সেক্টরে যত মুক্তিযোদ্ধা আছে সব তোমাদের বাড়িতে যাবে, একদিন এক রাত গিয়ে থাকবো ওখানে, আমরা আলোচনা করব, কথা বলবো, দোয়া করব, প্রয়োজনে খাদ্য খাদ্য আমরা নিজেরা নিয়ে দেবো, তোমাদের দেওয়া লাগবে না। তবুও দক্ষিণাঞ্চলের মানুষের হৃদয়ে একান্ত কাছের নেতা মেজর জলিল, তাকে স্মরণে রাখবো। জলিল ভাই খেতাবটা প্রাপ্তির জন্য আমি নিবেদন করছি সারা দিব, সবখানে আমরাও করলাম। সীমাহীন সমর বইখানা 74 সনে ব্যান করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার, সেই বইখানা অদ্যাবধি পর্যন্ত আর আসে নাই। আমাদের যদি কারো সংগ্রহে থাকে সীমাহীন সমর বইখানা,
এই বইখানা আমাদেরকে দিবেন, প্রয়োজনে আমরা আবার নতুন করে ওরা মুক্তিত করব। কারণ এই সীমায়ন সমর মুক্তিযুদ্ধের মূল যে চিত্রটা, ভারতে গিয়ে যুদ্ধের নামে আমাদের দ্বীপের নেতারা কি করেছে সেটা জলিল ভাই ওই বইতে লিখেছিলেন। তিনি আরো একটি কথা লিখেছিলেন, যে জন্য বেশি এমএডি উসমানীকে সম্পর্কে বলেছিলেন সে ভারতের পায়ের পূর্ব, এইসব কথা বলেছিলেন, যারা সত্য। যাই হোক, এই সীমায়ন সমর বইখানা যদি কোনো কথা থাকে সঙ্গে এটা অনুগ্রহ করে দিবে। জলিল ভাইয়ের এই বইখানা পুনরায় আমরা মুদ্রিত করব, দেশের মানুষের কাছে মুক্তিযুদ্ধের সত্যিকার ইতিহাসটা আমরা তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আরেকটি দাবি করেছেন বরিশালের এয়ারপোর্টটা তার নামে করার জন্য, এরা আমি একমত পোষণ করলাম। আমাদেরকে আমি আমার পক্ষ থেকে, আমাদের দক্ষিণ বাংলার মানুষের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করলাম। এবং এই সভায় আগত ভাইরা এবং বোনেরা, মেজর জলিলের পরিচয় প্রধানত দুইটা। একটা হইল 9 নম্বর সেক্টরের এসিটা 9 নম্বর সেক্টরের শাটারটা বন্ধ করে দেয়। সেই জেলায় যেখানে মিটিং করতে গিয়েছে, দল গঠন করতে গিয়েছি, সবাই বলতো যে এটাকে জলিল রবের পার্টি, আর দক্ষিণ অঞ্চলে গেলে বলতো এটা জলিলের পার্টি। এইভাবেই মেজর জলিলকে মানুষ চিনে। কারণ এখনো মানুষ চিনে না, এই প্রজন্ম হয়তো বা চিনে না, এই জন্য জানেন এই প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধে এক পরিবার আর কিছু লোক ছাড়া তাদের কোনো পরিচয় কিন্তু করে দেওয়া হবে। কাজেই মেজর জলিলকে যখন সম্মানিত করা হয় নাই, স্বীকৃতি দেওয়া হয় নাই, কাজেই এই আওয়ামী লীগ যখনই ক্ষমতায় ছিল তারা কখনো মেজর জলিলকে পরিচিত করে। আজকে আমি বলবো যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রত্যেক বছরই মাঝে মাঝে হয়তো 2 বছর বাকি গেছে, তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। জলিল ভাই জাসদের প্রথম প্রেসিডেন্ট এবং অল্প সময় যে জাসদের উত্থান, সেই উত্থানের জন্য জলিলের বিশেষ অবদান আছে। আবার 1975 সালের 7 নভেম্বরে জলিল ভাই হয়তো 17 মার্চে আসছে, 17 মার্চে আসছে, 74 সালে 17 মার্চে আসছে। তারপরে ওনারা কারাগারে ছিলেন। 75-এর 7 নভেম্বরের ব্যর্থ অভ্যুত্থান, তাহের ভাইয়ের নেতৃত্বে যে অভ্যুত্থান হয়েছিল, সেটা ব্যর্থ হয়ে যাওয়ার পরে ওনারা কারাগার থেকে বেরিয়ে আসার পরে আমাদের দলের একটা অবস্থা ছিল, সেটা ভালো না। সবার মনের মধ্যে একটা জিনিস কাজ, বীর মুক্তিযোদ্ধা মেজর জলিলকে যেন তার প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয়, তাকে যেন বীরোত্তম খেতাব দেওয়া হয়। আমি কথা বাড়াবো না, শুধু একটি কথা বলে আমার কথা শেষ করবো। বরিশাল যে বিমানবন্দরটি রয়েছে, সেই বিমানবন্দরটি যেন তার নামে করা হয়। আমি আর কথা বাড়াবো না, আপনাদের সবাইকে ধন্যবাদ। যাই হোক, আপনাদের অনুরোধ করি, এই জাতির জন্য রাজনীতি ছাড়া কিছু করি নাই, মেজর জলিল কিছু রেখে দেন নাই, তার সাথে আমরা যারা ছিলাম আমরা কেউ কিছু করি নাই। আমি মেজর জলিলের বিরোধী আত্মার প্রতি শান্তি কামনা করে তারা এই যে আজকে এখানে উপস্থিত হয়েছেন আয়োজক প্রদীপ ভাই সহ টুকুর কমান্ডার বেঁচে আছে, সেরকম রাজনীতি করে না। আমি যখন এপ্রিলের প্রথম যাত্রা হলো, আমি পদ্মা থেকে শেষ দিকে নামে মঞ্চে চাঁদপুর যাচ্ছিলাম, আমার সাথে ছিল রায়ের ফেরত সমুদ্র। তখন মেজর জলিল, দুষ্টা মঞ্জু ভাই এবং
হোটেল গুলবাগের মানিক ভাই, মঞ্জু ভাই, মানিক ভাই না থাকলে বরিশালের মুক্তিযোদ্ধাদের কি হতো আমি জানি না। তাই তো অনেকের বাবুল কিছু করে নাই, খুশির কিছু করে নাই, কিছু আলম মারা গেছে, কিছু করে যায় নাই। আমি আপনাদের অনুরোধ করবো সবাই মিলে আপনারা এই জাতিকে দায়মুক্ত করার জন্য কাজ করবেন, এই আহ্বান রেখে আমি আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ক্ষমা চাচ্ছি।